ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেট দিতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন তাহলে অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দিব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। আমরা ডেট দিয়ে দেব সবার আগে বাংলাদেশ। এই বক্তব্যটি দিয়েছেন বিএনপির অন্যতম সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু কি এই কথা বলতে পারেন? এই কথা বলার অধিকার কি তার আছে? তিনি আসলে কি বলতে চান? সারা দেশের মানুষ বিএনপির উপর নানান কারণে আস্থা রাখতে পারছে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল থেকে শুরু করে নানান অপরাধের সাথে তারা জড়িত। ঠিক এই মুহূর্তে বিএনপির এই সিনিয়র নেতারা যখন উল্টাপাল্টা কথা বলছেন, তখন সাধারণ মানুষ আরও হতাশ হচ্ছে। বিএনপির উপর থেকে আস্থা, বিশ্বাস উঠে যাচ্ছে তাদের। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু একটি বক্তব্য দিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে, যে আপনারা নির্বাচনের ডেট দিলে দেন, না দিলে আমরাই ডেট দিয়ে দিব। এই বক্তব্যের চরম বিরোধিতা করেছেন এবং হতাশা প্রকাশ করেছেন জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। চলুন তার একটু বক্তব্যটা শুনে আসি। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন, না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। দর্শক, শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যের সাথে আপনি কি একমত হলে কমেন্টসে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং এই বিচার সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে। ফলে এই বিচার কাজ সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ তথা বিশ্ববাসী। একই সাথে বিচার কার্য সরাসরি সম্প্রচার এই বাংলাদেশে এটাই প্রথম। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনার বিচার। এই বিচারটা সুষ্ঠুভাবে করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সব উদ্যোগ কি ঠিক আছে? আর এই বিচার প্রক্রিয়া কি কখনো প্রশ্নের সম্মুখীন হবে বলে মনে করেন আপনি? কমেন্টসে জানান। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন নিয়ে যে প্রবলেমটি ছিল, সমস্যাটি ছিল, সেটা আপিল করা হয়েছিল। আপিল বিভাগ আজকে রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে নির্বাচন কমিশন যেন দ্রুত জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেন, সে ব্যবস্থা যেন দ্রুত নেয় নির্বাচন কমিশন। দর্শক, জামাতে ইসলামীর নেতারা এই খবরটি শোনার পর খুশিতে তারা টকবক করছেন। এটা তাদের একটা বিজয় বলে মন্তব্য করেছেন জামাতের শীর্ষ নেতারা। এর আগে আপনারা জানেন যে জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি মুক্তি পেয়েছেন। তার ফাঁসিদণ্ড দেওয়া হয়েছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে। সেই সময় বিচার বিভাগকে প্রভাবিত করে একটা রায় দেওয়া হয়েছিল। সেই রায়ে এই 5ই আগস্টের পরবর্তী বিপ্লবের পর নতুন করে সেই মামলাটি আদালতে তোলা হয় এবং সেই মামলায় খালাস পান আজহারুল ইসলাম। জামাতের এই 1 সপ্তাহের মধ্যে 2টি বিপ্লব বলে মনে করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একটি ভিডিও শেয়ার করেছেন। এইরকম একটি ভিডিও দেখতে হবে সকালে ঘুম থেকে উঠে, আমি অবাক হচ্ছি। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টির, সেই জিএম কাদেরের জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের এক নেতাকে বেধড়ক মারপিট করছে লাঠিসোঁটা নিয়ে। ভাবা যায়, ভিডিওটা দেখার মতো না। এই জিএম কাদের চুন্ডুরা এখন ঘুরে বেড়ায়। কিভাবে ঘুরে বেড়ায়, কোন সাহসে ঘুরে বেড়ায়, কোন শক্তিতে ঘুরে বেড়ায়, এটা আমাদের জানা দরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন ছিল জিএম কাদেররা। সেই জিএম কাদেররা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে? কোন শক্তিতে তারা এই বিপ্লবী শক্তিদের ঘায়েল করতে চায় মাঠে? আমরা আহ্বান জানাই সরকারকে, দ্রুত জিএম কাদেরদের গ্রেফতার করুন, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করুন। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে কোনোদিনই নির্বাচন হবে না। নির্বাচনকে টাল ভাড়া করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এটা একজন রাজনীতিকের ভবিষ্যৎবাণী, মির্জা আব্বাসের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী কি আসলেই সত্যি হবে? নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে কি বাংলাদেশে কোনোদিনই নির্বাচন হবে না? কি মনে হয় আপনার? কমেন্টসে জানান। ধন্যবাদ। আমরা দোষর ছিলাম না, আমরা ফেসিবাদের শিকার হয়েছি, এই বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দর্শক, আমার তো মনে হয় শেখ হাসিনা কয়েকদিন পর বলবে, আমি দোষর ছিলাম না, আমি ফেসিবাদের শিকার হয়েছি। কি মনে হয়? এই যে জিএম কাদের আজকে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কি বলা যায় জিএম কাদেরকে?
কি করা যায় জিএম কাদেরকে কমেন্টসে জানান। ধন্যবাদ।